বন্ধুরা রাধে রাধে, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে তোমার 19 তারিখ বা বৃহস্পতিবার। তো দেখতেই পাচ্ছ কালকে কিন্তু খুব মজা করেছি আমি বাবার জন্মদিনেতে। সেই ভিডিওটা তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করেছি। মানে কালকেই সব ভিডিও শেয়ার করা হয়ে গেছে এবং তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা 102 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে। আর এরকম করে বাড়তে বাড়ে যেন, একদম তোমাদের আশীর্বাদে যেন আমি আরও উঁচুতে দাঁড়াতে পারি, আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সেটা তোমাদের কামনা করো। আর আজকে তোমাদের দেখতেই পাচ্ছ স্কুল ড্রেস পরে নিয়েছি সকাল সকালই। তো এখন বাজে তোমার হচ্ছে 11টা 35। তো এইদিকে দেখো কিন্তু সকালবেলা গোপুতে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর ঘর দোরও কিন্তু মোটামুটি আমার সব পরিষ্কার টরিষ্কার করাও হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তো কারণ হচ্ছে আমি এখন যাব স্কুলে কালকে একটা ফর্ম ফিল আপ ছিল, যেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি বলে আজকে যাচ্ছি মানে সিগনেচারটা করে আসতে। তো সেটা আজকে যাবো, মানে দুজন যাইনি, আমি আর সোনাম। তো আমরা দুজন মিলেই যাব। তো ও ওখান থেকে যাবে, আমি এখান থেকে বেরিয়ে যাবো। আজকে 12টা থেকে 1টার মধ্যে সিগনেচার করতে হবে। তো ম্যামকে একটু তাড়াতাড়ি যাবো, যে কারণ হচ্ছে যদি ম্যাম কিছু বলে ওই কারণে। আজকে আর দুদিকে চুল বাঁধিনি, আজকে কোনো ক্লাস নেই, পরীক্ষা নেই, ওই জন্য একটা চুল বেঁধে নিয়েছি। চান টান করা আমার হয়ে গেছে। আর কালকের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, কারণ দুটো ভিডিও আমি পার্টে ভেঙেছি, বাবার জন্মদিনে দুটো। আর কালকে বাবা কী কী গিফট পেয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে সেগুলো তুমি কিন্তু এখনও কমেন্টে জানাওনি তোমরা। তো তোমরা জানাও। এবং শর্ট ভিডিওতে গুলো যেগুলো গোপালের ভিডিও ছেড়েছি, তোমরা প্লিজ এটা লাইক কমেন্ট করো, আমার বউর সঙ্গে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানাও। তো চলো এবার বেরোনো যাক। তার আগে দেখো ব্যাগটা নিয়ে নিই। ব্যাগটা নামা হয়ে গেছে, এবার জুতো ফুতো পরে বেরিয়ে যাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি। তারপর দরজাটা আটকানো হয়ে গেছে, এবার জুতোটা পরে নিচ্ছি। মাকে চিলি বলে দেয়, মা আমি স্কুলে যাচ্ছি। আর মা বললো ঠিক আছে তুই যা, সাবধানে যাবি। বললাম ঠিক আছে। নিয়ে আমি টোটো করে যাবো বলে দেখো আমি কিন্তু এখানে দরজা খুলে বেরিয়ে গেলাম। আর এইদিকে বেরিয়ে এসে দেখলাম আমার সাইকেলটা আর রিজুর ব্যাগটা বাইরে রয়েছে। রিজুকে বলে দিলাম সাইকেলটা ঢুকিয়ে দে ভাই, ব্যাগটা ঢুকিয়ে দে। নিয়ে দেখো আমি স্কুলে চলে গেছি। স্কুলে গিয়ে আধ ঘন্টা বসে পুরো সিগনেচার করে 3টে পেজে, তারপর বেরিয়ে এসে দেখি একটা কুকুরের বাচ্চার এরকম মানে গুলুগুলু করছে। নিয়ে এই আমাদের এখানে কুকুরের বাচ্চাগুলো সব আমাকে দেখে দূরে চলে যায়। আর এইটা দেখো একদম কত আদর খাওয়ার জন্য এখানে এসেছে, তাকে একটু আদর করে নিলাম। আর এইদিকে দেখো সোনাম কিন্তু এখানে রিলস করতে ব্যস্ত, ওখানে কচু ফটো আর রিলস তুলে নিল। নিয়ে চলো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখো মা খাবার দিয়ে দিয়েছে। আজকে খাবার হচ্ছে ভাত, ডাল, লেবু আর আছে ডিম আলুর তরকারি। তো দেখতেই পাচ্ছ খাবার দাবার কিন্তু তৈরি, মা বেড়েও দিয়েছে। আজ মা বেশি বাসন মাজতে পারছে না বলে, কাল থেকে বিশাল বাসন মেজেছে বলে আজ থেকে পাতায় দিচ্ছে। তো চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে দেখো ছাদে চলে এসেছি। ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি, কারণ হচ্ছে আমার খুব ভালো লাগছে না নিচে বসে থাকতে। তো গরমে দেখতেও পাচ্ছ, গরমের মধ্যে দেখবে নিচের ঘরটা ভালো লাগে, শীতের মধ্যে দেখবে ছাদটাই বেসিক্যালি স্বর্গ মনে হয় রোদের মধ্যে। তো যাই হোক আমি একটু ছাদে চলে এলাম। দেখতেই পাচ্ছ কত জামাকাপড় মেলা হয়ে আছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু ছাদে বদমাশি করে বেড়াচ্ছি। আর এদিকে দেখো মিটা নিয়েও ঘুমাচ্ছে, মিটা নিয়ে রোদ পোয়াচ্ছে। তো যাই হোক হাতটা সেট হচ্ছে না বলে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো সাইডে এদিক ওদিক করে একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটুখানি কিছু মাইন্ড করো না প্লিজ। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি নিজে চলে এসেছি। নিজে এসে দেখো মিটানিকে কোলে নিয়ে বসেছিলাম। নিয়ে মিটানি একটু তুলে দিল হাই হাই, তুলে মুখটা চেটে নিল। তো যাই হোক যাই করুক না কেন মুখে খুব গন্ধ। তো যাই হোক বাচ্চা মেয়ে আমার প্রচণ্ড প্রিয় কুকুর এটা আমার। ওকে আমি যখন এনেছিলাম না, আমার হাতের মধ্যে যখন বসিয়েছিল না, একদম রোগা ছোট্ট পাড়া একটা কুকুর ছিল। দেখতেই পাচ্ছ কিন্তু আমি মিঠানিকে নিয়ে কিন্তু বসে রয়েছি। আর মিঠানি মিনিমাম 5 বছর বয়স হয়েও গেল। তো চলো এবার কিন্তু একটুখানি একটু শুয়ে নেবো। তো শুয়ে নেওয়ার বয়সে শুতে তো পারলাম না। চলো এবার বুনু চলে এসেছে, বুনু এসে আমাকে ঠেলে উঠিয়ে দিল, তো ঘুমটা ভেঙে গেল। তো বুনু আমার কাছে একটু শুয়েছিল, আমি ফোন কাটছিলাম। তো ওপরে চলে এলাম একটু ছাদে, দেখি একটু ছাদে যাই কী করে, দেখি ভালো লাগছে না, আমার ছাদে যাই একটুখানি। গিয়ে দেখি এখানে মা, মামি, তারপর ওই ছাদ থেকে পূজা দিয়ে সব গল্প টল্প করছে। নিয়ে এদিকে দেখো একটু ভিডিও করে নিলাম। মারা দেখো কোমরে হাত দিয়ে কী সব ইন্টারেস্টিং গল্প করছে, ওদেরকে দেখতে পাচ্ছে। পূজা দিয়েও কিন্তু দেখছিল। তো চলো এবার নিচে চলে যাবো, নিচে গিয়ে দেখো গোপুসোনা পুজো দেবো, তার আর পড়তেও যাবো। তো এখন দেখে বুঝতে পারছো জানলা ফালাগুলো খোলা, তো জানলা ফালাগুলো বন্ধ করে দেবো। এখন বাজে হচ্ছে 5:05। তো আমার 5:30 থেকে পড়া, 5টার আগেই পড়া, আমি 5:30টায় যাই। তো যাই হোক জানলাগুলো বন্ধ করা হয়ে গেছে। এবার গোপুসোনাতে দেখো থালা বাসনটা ধোয়া হয়ে গেছে। তো এবার কিন্তু দেখো দুটো ফুল কিন্তু রেখেছি, দেখেছো কেমন লাগছে বলো। ফুলদানি দুটো এখানেই রেখেছি, আর মাঝখানে ওই ফুলটা রেখেছি। তো যাই হোক এখানে দেখো আজকে দিয়ে দিয়েছি চকলেট বিস্কুট আর জল। দেখো খাইয়ে দেয়, জল খাইয়ে মুখ পুছিয়ে দেখো আমি ধূপকাঠি আরতি করে দিয়েছি। আর যে বাসনগুলো মাজতে হবে, যে প্যানগুলো ধুতে হবে, এখানে রেখেছি। এগুলো ওপরে নিয়ে যেতে হবে। আর এই জামা কাপড়গুলো আমি পরবো। তো পরা যাক, আর বাকিগুলো এখানে এসে গোছাবো। এটা ফেয়ারওয়েলে পরবো।
আমার 3রা জানুয়ারি ফেয়ারওয়েল আছে, সেটা নিয়েও ভিডিও করব, চিন্তা নেই। তো চলো একটু লিপ বাম লাগিয়ে একটুখানি কি এগুলো কি বলে যেন মশার যে 4 ডটের, তো লাগিয়ে নিলাম আর একটুখানি চুলটা বেঁধে আবার স্প্রে লাগিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর চলো ওটা উপরে গিয়ে দেখি আসে আমাকে কেমন লাগছে। তো চলো দেখো এগুলো কিন্তু আমি সব মোটামুটি খোলা হয়ে গেছে, শুধু বেলুনটাই বাকি আছে। মা গেছে উপরে পুজো দিতে, আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। মা গেছে পুজো দিতে, ভাই গেছে খেলতে, ঠামি তো নাই, বাবা গেছে কাজে। তো চলো আমাকে কেমন লাগছে তোমরা বলো। মামিরাও কিন্তু বেরিয়ে গেছে, মামিরা আবার রাতে আসবে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো চলো যাই। দেখে এখন বাজে হচ্ছে দেখো 7:10। তো আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছি সব কিছু দেখো ফেলা আছে। এদিকে গপুকে কিন্তু মা পরে মিষ্টি দিয়ে গেছিলো। তারপর দেখো এবার এগুলো সব গুছিয়ে নেওয়া যাবে, গুছিয়ে নিতে হবে। আমি বাড়ি এসে গেছি, দেখো চুল টুলগুলো বেঁধেও নিয়েছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো ভাজা করে নিয়েছি, আর যেই বইগুলো ওপরে নিয়ে যাবো সেগুলো রেখেছি। আর এইদিকে কিন্তু আমি কিন্তু এদিকে কিন্তু গোপালের কিন্তু থালাটা তুলে নিয়েছি, প্রসাদের থালাটা তুলে মিষ্টিটা কিন্তু কপ করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কিন্তু গোপুদের একটু স্বয়ং দিয়ে দেবো, 7টা বাজে। তো হাত মুখটা ধুয়ে এলাম, ধুয়ে হিসেবে গোবর স্বয়ং দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিছানাটা করে দিয়েছি এদিকে, আর মশারি কড়াই চাদর সব বার করে নিয়েছি। এবার ওদেরকে কিন্তু হাত মুখটা ভালো করে পুছিয়ে দিয়েছি। এবার কিন্তু ক্রিমটা মাখিয়ে দেবো, ক্রিমটা মাখিয়ে জামা কাপড় ছাড়িয়ে শুয়ে দেবো। কারণ আমি আগে মাখাতাম জামা কাপড় ছাড়িয়ে, তো আবার ক্রিম মাখাতাম, কিন্তু যতক্ষণ ক্রিম মাখাবো ততক্ষণ ঠান্ডা লাগে বলো, তাই জন্য করি না। ক্রিম মাখানো হয়ে গেছে, হাত মুখ পোছাও হয়ে গেছে। তো চলো এবার কিন্তু জামাকাপড়গুলো ছাড়িয়ে নেওয়া যাক। তো দেখো এখানে 4টে প্যান্ট বার করে নিয়েছি, প্যান্টগুলোতে পরাবো। তো এটা বড় গপুর, ছোটো রাধার, আর হচ্ছে আর ছোটো গপুর। তো দেখো আমি প্যান্টগুলো পরিয়ে দিয়েছি। এবার কিন্তু শুইয়ে দেবো, নাহলে ওদের কিন্তু ঘুম পেয়ে যাবে। তো চলো শুয়ে দেওয়া যায়। তো দেখো শুইয়ে দিয়ে চাদর দিয়ে মশারি টাঙিয়ে দিয়েছি। ওই জলের গ্লাসটা দিয়ে দিই বলে জলের গ্লাসটা আমি লাস্টে দিয়ে দিলাম। তো দিয়ে প্রণাম করে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো জামাকাপড়গুলো রেখেছি, আর এদিকে কিন্তু গপু সোনারা কিন্তু উঠে গেছে, আমার কাজ শেষ। তো ওপরে এসে দেখি এগুলো খুলে দিলাম, নিয়ে ভালো করে চাদরটা মেটে দিলাম। আর মিঠানি জানো বেলুনে খুব ভয় পায়, জানো তো, খুব বেলুনে ভয় পায়। ওকে যদি বেলুন দিয়ে একটুখানি ধাক্কা মারা যায় পালিয়ে যাবে, পালিয়ে গেলো, দেখলে পালিয়ে একদম কিন্তু খাটতে ঢুকে গেলো, কিন্তু ওই সাইড দিয়ে কিন্তু আবার বেরিয়ে গেছে, দেখেছো। নিয়ে আমি দেখো বেলুন দিয়ে গেলো, আর দেখো পিঠে গিয়ে বেলুনটা রেখে গেলো। তো কী বলে ওরে এত সুন্দর লাগছিলো বলে কটা ফটোও তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার আমার সোনা মাকে কি সুন্দর লাগছে, তোমার কমেন্টে জানাবে। তো চলো দেখো বিছানার অবস্থাটা দেখেছো কিছু, নিয়ে ওটা গোটো মোটো হয়ে ওদিকে রেখে দিলাম। আর এইদিকে দেখো মিঠা নিয়ে চলে এসেছে। এবার আমি একটু পড়তে বসবো হলে ভাবলাম, কিন্তু বোনরা চলে এসেছিলো। মা এদিকে ঘুমাচ্ছে, কারণ হচ্ছে মায়ের শরীরটা একটু ভালো নাই, সকালকে সারাটা দিন কাজ করেছে, আজও সকাল থেকেও ঘর পরিষ্কার হয়েছে। তো চলো একটুখানি কিছু খাওয়া যায়। তো দেখলাম এখানে কতগুলো ফুচকা আছে, ফুচকাগুলোকে ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম, কারণ ফুচকাগুলো ছোট্ট আমি এনেছি, তো এই ভেঙে নিয়ে নিলাম। আর কিছু বানাবো না, এটাই বসে বসে খাবো। তোমরা কী ভাবলে এটার মধ্যে কি চুরমুর বানাবো? চুরমুর মধ্যে আলু সেদ্ধ লাগবে, টক জল লাগবে, ওগুলো কে বানাবে? তো চলো ওপরে, তারপরে দেখি রিজু এক বাটি বোঁদে নিয়ে বসেছে, বোঁদে খাচ্ছে। আর ভাইয়ের প্রিয় মিষ্টির মধ্যে বোঁদে, কালো জাম, তারপরে যে ল্যাংচা এইসব ভালোবাসে, তার মধ্যে এটা একটা মিষ্টি। তো এদিকে দেখো বাবা কিন্তু বোনকে খুব চটকাচ্ছিল, আর এদিকে কিন্তু মা রান্না করছে। আজকে রাতে হচ্ছে স্টমাক মেটে আর রুটি, আর আমার জন্য ছোলা গুড়। তো এখানে আমি খেয়ে নিচ্ছি লেজা কুরকুরে, সবাই বোন আর ভাই আমরা সব লেজা কুরকুরে খেয়ে নেওয়ার পর রাতে আমি ছোলা গুড় আর রুটি খেয়ে নিচ্ছি, কারণ স্টমাক মেটে খাই না বলে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো, আর নেক্সট একটা ভিডিও